প্রয়োজন হলে গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের মরদেহ ও কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। এদিকে গোপালগঞ্জে রাত ৮টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে ২৮৩ জন। মাসুদ পারভেজের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর ডেস্ক রিপোর্টে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় ৫ জন নিহত হয়। তাদের সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে আইন লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মরদেহগুলো স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। এদিকে গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এক আদেশে জেলা প্রশাসন এ তথ্য জানায়। কারফিউ শিথিল হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। রাস্তাঘাটে স্বাভাবিক হয়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। লোকজন ঢুকিছে শহরে, কেনাবেচি করতেছে, এতে আমরা ঠিক আছে লস কিছুটা পোষায় নিতে পারবো। 2 দিন খুলতে পারি নাই, আজকে একটু খুলছি, যদি একটু বেচতে পারি তাহলে একটু কম লস হবে। টুকটাক কাস্টমার আইতাছে, কয়েকদিন বন্ধ ছিল, দোকান খুলতে পারি নাই ঝামেলার কারণে। সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ৩ মামলায় আসামি করা হয়েছে ২৫০০ জনেরও বেশি, গ্রেপ্তার করা হয়েছে ২৫০ শতাধিক। অপরাধীদেরকে আমরা বোঝার চেষ্টা করছি। আসলে আটকগুলো থানা ভিত্তিক হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।